কঠিন থেকে কঠিনতম আমাদের যে পানিশমেন্টের ব্যবস্থা থাকে, যদি কোনো স্টুডেন্টস ঠিকমতো নিয়মমাফিক ক্লাস মাঠ না করে, কথা যদি না শোনে এবং যদি তুমি বদমাইশি করো, কথা না শোনো, তোমাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু থাকার জন্যে খাওয়ার জন্য আমরা তোমাদেরকে ভর্তি করছি না। কিন্তু তোমার যদি হাজার প্রবলেম হয়, তোমার অঙ্কে ভয়, তোমার রিজনিংয়ে ভয়, জিকে জিএসে ভয়, এসে ভর্তি হয়েছো, ঠিক আছে, 10 দিন 15 দিন সময় দাও আমাদেরকে। কথা দিচ্ছি তোমাকে, তোমার প্রবলেমটা যদি সলিউশন করতে না পারি, তোমার একাডেমিতে যে অ্যাডমিশন টাকাটা দিয়ে তুমি ভর্তি হয়েছো, সেই ভর্তির টাকা তোমাকে আমরা পুরোপুরি রিটার্ন করে দেবো, কথা দিচ্ছি। আর আমাদের ড্রিম ফৌজি একাডেমিতে আমরা যেভাবে স্টুডেন্টসকে থাকার জায়গা দিচ্ছি, এরকম জায়গা সারা পশ্চিমবাংলায় তুমি কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে ঘুরে এসে দেখে যাও, এরকম থাকার জায়গা তুমি পাবে না। কিন্তু হ্যাঁ, ড্রিম ফৌজি একাডেমি তাদের জন্যে যাদের মধ্যে এইটুকু মানে মানে নলেজ আছে কি হ্যাঁ, আমি সেখানে গিয়ে একটা ধৈর্য ধরে আমি কাজ করব। ড্রিম ফৌজি একাডেমি তাদের জন্যে যারা মনে করছো কি হ্যাঁ, একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে পারবো, তাদের জন্য। এরকম স্টুডেন্টসের জন্য না কি আজকে আমি পড়ছি, ক্লাসে আসছি, 2-3 ক্লাসের বাড়িতে রুমে গিয়ে শুয়ে থাকবো, আমি আজকে মাঠে আসছি, কালকে মাঠে যাব না, তাদেরকে বলবো তোমরা একাডেমিতে আসো না। তোমাদের মতন স্টুডেন্টসটাই বিভিন্ন একাডেমির নামগুলো তোমরা খারাপ করছো। শুধু ড্রিম ফৌজি একাডেমির নাম খারাপ করছো না, তোমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম খারাপ করছো। কেন? কারণ তোমাদের মধ্যে সেই এখন বর্তমানে দেখা যাচ্ছে, বিশেষ করে যারা লকডাউনের টাইমে যারা পড়ালেখা করেছে, এমন অনেক স্টুডেন্টস আছে ক্লাস 10 ক্লাস 12 পাস হয়ে গেছে, কিন্তু ভালোভাবে নামটা জানে না, যারা ভালো 5-এ 10 হয় সেটা জানে না, তাদেরকেও শেখাতে হচ্ছে এখনকার কোচিং সেন্টারগুলোকে। শুধু আমরা না, বিভিন্ন কোচিং সেন্টারের কাছে এই সমস্যাটা আজকে এসে পৌঁছেছে কি স্টুডেন্টসরা তাদের নিজস্ব যে বেসিক যে ধারণাগুলো চাকরি পরীক্ষার জন্য, সেইটুকুও নেই। এটা শুধুমাত্র কোচিং এটা শুধু স্টুডেন্টসটার দোষ না, বাবা মায়েরও দোষ আছে অনেকটাই। বাবা মারা যদি ঠিকঠাক সঠিক করে নিজের বাচ্চাটাকে দেখে, জাজমেন্ট করে কি এ কতটুকু শিখেছে, এর কতটা জানে কি জানে না, তো এই বেসিক নলেজটা কিন্তু নিজেকে বাড়ি থেকে শিখে তৈরি হয়ে আসতে হবে। এবং যারা মনে হচ্ছে আর 5টা কোচিং সেন্টারে ঘুরেছো ফিরেছো দেখেছো, তারা একবার এসে দেখে যাও, ভর্তি হওয়ার প্রয়োজনে এসে দেখে ঘুরে ফিরে দেখে যাও, তারপরে তুমি চিন্তা ভাবনা করবে এই একাডেমিতে ভর্তি হবে কি না হবে। ড্রিম ফৌজি একাডেমিতে আসতে গেলে কিন্তু প্রচুর ডিসিপ্লিন মেনে চলতে হবে। ডিসিপ্লিন না মানতে পারলে ড্রিম ফৌজি একাডেমি কিন্তু তাদের জন্য না। এখানে কিন্তু যদি তুমি পড়ালেখা ঠিকঠাক করে করতে না পারো, তোমার উপরে মাছ চলবে, তোমাকে একদম কঠোর পরিশ্রম, পানিশমেন্ট দিতে হবে। কঠিন থেকে কঠিনতম আমাদের যে পানিশমেন্টের ব্যবস্থা থাকে, যদি কোনো স্টুডেন্টস ঠিকমতো নিয়মমাফিক ক্লাস মাঠ না করে, কথা যদি না শোনে এবং যদি তুমি বদমাইশি করো, কথা না শোনো, তোমাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু থাকার জন্যে খাওয়ার জন্য আমরা তোমাদেরকে ভর্তি করছি না। কিন্তু তোমার যদি হাজার প্রবলেম হয়, তোমার অঙ্কে ভয়, তোমার রিজনিংয়ে ভয়, জিকে জিএসে ভয়, এসে ভর্তি হয়েছো, ঠিক আছে, 10 দিন 15 দিন সময় দাও আমাদেরকে। কথা দিচ্ছি তোমাকে, তোমার প্রবলেমটা যদি সলিউশন করতে না পারি, তোমার একাডেমিতে যে অ্যাডমিশন টাকাটা দিয়ে তুমি ভর্তি হয়েছো, সেই ভর্তির টাকা তোমাকে আমরা পুরোপুরি রিটার্ন করে দেবো। কথা দিচ্ছি, যদি তোমার প্রবলেম সলিউশন করতে না পারি, আমরা টাকাটা রিটার্ন করে দেবো। কিন্তু 7 দিন 10 দিনে হয় না, একটু সময় দিতে হয়। এবং এই একাডেমিতে তুমি শুধু মান্থলি খাওয়া থাকা নিয়ে ভর্তি হচ্ছ, তোমাকে কোনো এক্সট্রা কোনো খরচা নেই। চাকরি হয়ে যাওয়ার পরে না তোমাকে কোনো টাকা দিতে হচ্ছে, আর না কোনো কিছু অরিজিনাল কাগজপত্র জমা দিতে হচ্ছে। তাহলে আর দেরি কেন? অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের একাডেমিতে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।